বন্ধুরা, আজকের ভিডিওটা বানানো হচ্ছে অনলি ফর বাংলাদেশি ভিউয়ার্সদের উদ্দেশ্য করে। হ্যাঁ, তাই আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন অবশ্যই শুনুন, আর বাংলাদেশি ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই। একটা সময় শুনতাম যে বাংলাদেশ নাকি তেলের ওপর ভাসছে। শিক্ষকরা ক্লাসে এসে গালগল্প প্রচার করে বলতেন গ্যাসের ওপর ভাসছে পুরো দেশ। এভাবেই জন্ম হলো একদল পঙ্গপালের। পঙ্গপালের দল প্রচার করতে লাগলো সিলেটে ইউরেনিয়াম বিশাল খনি আছে, পারমাণবিক বোমা তৈরি করে ভারতকে উড়িয়ে দেবো অনায়াসে। সমুদ্রের ক্লে বালুকে বিরল খনিজ বলে প্রচার শুরু করলো। এখন আবার একদল বলছে শেখ হাসিনা কি মাদুরের মতো ভারতের গোয়েন্দা হেফাজতে আছে। এমনকি ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রোপাগান্ডার শেষ নাই তাদের। জীবিত নেতানিয়াহুকে একদল মেরে তার মৃত ছবি ফেসবুকে পোস্ট করে উল্লাস প্রকাশ শুরু করে দিল। কেউ কেউ বলছে আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ, যেটাই হোক। এই জন্য আজকাল বাংলাদেশের পঙ্গপালের নাম হয়েছে গুজববাজ জাতি। গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া এদের আর কোনো অর্জন আপনি দেখাতে পারবেন না। এরা ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় রাজা, বাস্তবতায় জিরো। এরা শুধুমাত্র খাঁটি কাঁপাতে পারে, মাঠের কাছে এসে দেখবেন এদের অর্জন জিরো। সেই জন্য এরা শোরের মতো বাচ্চা প্রোডাকশন করতে পারে, যাকে তাকে আব্বু বানাতে পারে। কিন্তু যখন এদের কোনো বড় সাফল্যের কথা আসে তখন সেখানে বাস্তবতায় এরা পিছিয়ে ভিক্ষা করে। যে দেশ যে জাতি চলে তারাই আবার অন্যকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়। যাই হোক, সত্য হচ্ছে বাংলাদেশ নিজে খুব কম তেল উৎপাদন করে। মধ্যপ্রাচ্য ও ভারত থেকে তেল আমদানি করে। কিছুদিন আগেও ভারতের কাছে ভিক্ষা চেয়ে নিল, তাও আবার কিস্তিতে, মানে বাকিতে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ফার্নেল অয়েল ও এলএনজি ব্যবহৃত হয়। ফার্নেল অয়েল হচ্ছে তেল শোধনাগারের পর ভারী তেল, আর এলএনজি হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে ঠান্ডা করে তরল করার পর যেটা হয়। বাংলাদেশ ভারত থেকে ডিজেল আমদানি করে। বাংলাদেশ তেলের উপর ভাসলে আমদানি না করে রপ্তানি করতে আজকে। এটা একটু ভেবে দেখেছেন? যাই হোক, এই সহজ সত্য আহম্মকরা বুঝতে চায় না তারা। ভারত থেকে বাংলাদেশ কয়লা আমদানি করে। দেশে এত কয়লা খনি থাকলে ভারত ও চীন থেকে আমদানি না করে রপ্তানি তো করতে পারতো তারা, তাই না? কিন্তু তারা কি করে সেটা? না। ছোটবেলায় পড়েছি অল্প বিদ্যা অনেক ভয়ঙ্করী। তো বাংলাদেশের শিক্ষকরা ঠিক এমনই ছিলেন। কোনো কিছু সঠিকভাবে যাচাই বাছাই না করে শ্রেণীকক্ষে এসে গালগল্পে প্রচার করতেন। বাংলাদেশের গ্যাস মজুত আছে মাত্র 40 থেকে 45 ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে 20 ট্রিলিয়ন ঘনফুট ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে। উত্তোলনযোগ্য গ্যাস আছে 25 থেকে 27 ট্রিলিয়ন ঘনফুট। কাগজে গ্যাস থাকলেও উৎপাদন কম। এলএনজি গ্যাস ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় তাদের। তেলের পাইপলাইনে গ্যাস প্রচার ভারতের বিরুদ্ধে একটি বিএনপি ও জামাতের পরিকল্পিত গুজব ছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনার সরকারের সঠিক জবাব দিতে ব্যর্থ হয়েছে, কেননা বাংলাদেশের প্রতিদিন 3800 থেকে 4200 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। সরবরাহ হয় মাত্র 2200 থেকে 2500 ঘনফুট গ্যাস, যেটা রোজ 500 থেকে 1000 ঘনফুট গ্যাসের ঘাটতি বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশ নিজেই গ্যাস সংকটে আছে। ভারতের কাছে বিক্রি করবে কি কাঁচকলা? যাই হোক, গালগল্প অনেকে বিক্রি করে। তবে তেলের পাইপলাইন দিয়ে বিজ্ঞানসম্মতভাবে গ্যাস প্রচার সম্পূর্ণ অসম্ভব। তবুও সাওয়া ছেড়া হাদি প্রজন্ম বিশ্বাস করে এটা। শেখ হাসিনা তেলের পাইপলাইন দিয়ে নাকি বাংলাদেশের গ্যাস ভারতে পাচার করে দিতেন। গ্যাস পাচার করতেন হলে গ্যাস পাইপলাইন লাগে। তেল ও গ্যাসের পাইপলাইন সম্পূর্ণ ভিন্ন। যেটাই হোক, তাও এই সমস্ত আহম্মক পঙ্গপাল প্রজাতির জামাত ও বিএনপির সমর্থকরা বোঝে না। গ্যাসের পাইপলাইনে অনেক বেশি চাপ দরকার হয়। এই চাপ তেলের পাইপলাইনের ওপর দিলে তাপ বিস্ফোরণ হবে। এই সাধারণ জ্ঞানটুকু পর্যন্ত বাংলাদেশের পঙ্গপালীদের নেই। থাকবে কি করে? তারা সবাই যে মাদ্রাসা পাস। যেটাই হোক, বছরের পর বছর ধরে তিস্তা নদীর ওপর বাঁধের ওপর বাদ দেওয়া সম্ভব নয়। জেনেও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব সৃষ্টি করা হয়। এমনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে সিলেটের মৌলভীবাজারে ইউরেনিয়ামের সন্ধান, এবং শেখ হাসিনা কেন তা উত্তোলন করে পারমাণবিক বোমা বানিয়ে ভারতকে উড়িয়ে দেননি। তো দেখুন, বাংলাদেশের জাতীয় আলিয়া মাদ্রাসা বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঙ্গপালরা এইসব আজগবি বিষয় নিয়ে যত গবেষণা করেছেন, তা না করে যদি শুধু লোটা বানাতো তবেই সেটা লোটা দিয়েও এতদিন ভারত দখল হয়ে যেত। বাকিটা স্বপ্নদোষ। সিলেটের ইউরেনিয়ামের বড় মজুদ, এটা প্রমাণিত সত্য নয়। কেননা ইউরেনিয়ামের বড় মজুদ থাকলেও তা উত্তোলন করা প্রযুক্তি, টাকা ও আন্তর্জাতিক অনুমতি কোনোটাই বাংলাদেশের নেই। এটার জন্য উচ্চ প্রযুক্তি, আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি ও বিশাল অর্থনীতির বিষয় জড়িত থাকে। আপনার ইউরেনিয়াম থাকলে আপনি উত্তোলন করতে পারবেন না। গত 2 বছর ইউনুসের বিএনপি ও জামাত সরকার এই ইউরেনিয়াম তোলেননি কেন? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির কিছু আইন কানুন আছে। ভারত না চাইলেও আপনি জীবনেও এই ইউরেনিয়াম কখনোই তুলতে পারবেন না। ভারত চাইলেও এই ইউরেনিয়াম দিয়ে আপনি বিদ্যুৎ তৈরির কাজে লাগালেও পারমাণবিক বোমা বানাতে পারবেন না।
এনপিটি পারমাণবিক চুক্তি অনুযায়ী পারমাণবিক শক্তিধর দেশগুলো এই বিষয়ে জানাতে হয় আগে। তাছাড়া বিলিয়ন ডলারের অর্থ লাগে, যা সক্ষমতা বাংলাদেশের নাই। খাইতে লাগে আইএমএফ, আর এর লাগে ভিক্ষা, আর পেছনে ঝুলায় পারমাণবিক বোমা। সব পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে। এমন এক আহম্মক পঙ্গপাল জাতি আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না, যেটা বাংলাদেশের ঘরের ভিতরে খুঁজে পাবেন। বাংলাদেশের সমুদ্রে গ্যাস হাইড্রেট, পলিমেটালিক নোডিউল মানে ম্যাঙ্গানিজ, নিকেল, তামা এবং খনিজ বালু, যেমন ধরে নিন ইলেমেনাইট, জিরকন, রুটাইল, ম্যাগনেটাইট, গার্নেট, এসব পাওয়ার সম্ভাবনা আছে। এগুলো ইলেকট্রনিক্স ও ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। বাংলাদেশের নদীতে যে বিরল মৃত্তিকা বা ধাতু বা ল্যান্থানাম, সিরিয়ানাম ও নিওডিমিয়াম, ইউরেনিয়াম এসবের কথা বলা হয়, এসব উত্তোলনের আন্তর্জাতিক অনুমোদন লাগে। এগুলোর ওপর ইআইএ, এর নজরদারি থাকে। এসব উত্তোলনে করতে আইএইএ ও ডব্লিউটিওর নজরদারি থাকবে, সেটাই স্বাভাবিক। আপনাদের বলে দিই যে ক্লে বালু কী আর নিওডিমিয়াম কী, এসব আগে জানুন। বালু ও কাদার মিশ্রণ দিয়ে ঢালাই বা গ্রিন স্যান্ড শিল্পের ব্যবহার করা হয়। তাই ধপাস করে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে বলা সহজ, কিন্তু করা অনেক কঠিন। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে যারা এই সমস্ত গালগল্পের জাতিকে ভোদাই বানান, তারা নিজেরাও জাতি আহমুক ছাড়ার কিছুই নন। আমেরিকার মতো, ভেনেজুয়েলার মাদুরের মতো করে ভারতের সেনাবাহিনী শেখ হাসিনাকে বাংলাদেশে এসে গ্রেপ্তার করে গোয়েন্দা হেফাজতে নিয়ে যাননি। চীনের সাথে বাংলাদেশের অধিক ব্যবসা ও প্রকল্পে ভারত অসন্তুষ্ট হয়ে এমন কাজ করতে পারে, এই ধরনের রাজনৈতিক আশঙ্কা পাগলামি ছাড়ার কিছুই নয়। ফেসবুকে লাইক, শেয়ার, কমেন্ট পাওয়ার আশায় এই প্রোপাগান্ডা প্রচার করবেন না। শেখ হাসিনা সজ্ঞানে ভারতে গেছেন। ভারতের নিরাপত্তা রক্ষীরা বাহিনী তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে ভারতে নিয়ে গেছেন। শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনী নিজস্ব হেলিকপ্টারে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভারতে গেছেন এবং শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ সেনাবাহিনীর লকহিড C-130 হারকিউলিস বিমানটি শেখ হাসিনাকে ভারতের মাটিতে দিয়ে আবার নিরাপদে বাংলাদেশে ফিরেও এসেছে। আমার কথা বিশ্বাস না হলে এই বিমানের কল সাইন অর্থাৎ AJAX1431 যাচাই করে দেখুন। আবারও বলে দিই, এই বিমানের কল সাইন যেটা সংকেত হচ্ছে AJAX1431, এটা যাচাই করে দেখুন। ভারতীয় গোয়েন্দা বাহিনীর কঠোর নিরাপত্তায় ভিভিআইপি মর্যাদায় শেখ হাসিনা ভারতের দিল্লিতে লেলিহান গার্ডেনের মধ্যে আছে, যে সুরক্ষা ব্রিজকে ভাঙা বা ভেদ করা অসম্ভব। তাকে ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমকক্ষ Z+ নিরাপত্তা দেওয়া আছে, যা ভারতের NSG বিশেষ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে নিশ্চিত করা হয়, আর তার অবস্থান সর্বোচ্চ গোপনীয়তার মধ্যে রাখা আছে। তাই তিনি জীবনের নিরাপত্তার স্বার্থে খুব কম জনসক্ষমে আসেন। আমেরিকা ও পাকিস্তানের আইএসআই শেখ হাসিনাকে হত্যা করতে চায়, যার প্রমাণ আপনারা 5ই আগস্ট 2024 সালে স্বচক্ষে দেখেছেন। শেখ হাসিনা নিরাপত্তা ও দেখাশোনার দায়িত্ব স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দেখাশোনা করেন। দয়া করে গুজব প্রচার থেকে বিরত থাকুন। গুজব মানুষকে মানসিকভাবে অসুস্থ করে দেয়। মানসিক রোগে না হয়ে মানুষ আর শিক্ষা নিন, বাস্তবতা বুঝুন, রিয়েলিটিতে আসুন। গল্পের মধ্যে থেকে, কুয়োর মধ্যে থেকে সেটাকে গোটা পৃথিবী ভাবলে হবে না। বাস্তবতা বুঝুন, বাস্তব কথা বলুন। যাই হোক, এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, বিশেষ করে বাংলাদেশি ভিউয়ার্সরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।